আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের মাঝে একটি ব্লগ ভিডিও। অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে মেয়ের আব্বু হচ্ছে গ্যাসের চুলায় রুটি বানাচ্ছে, আমাকে সাহায্য করছে। কারণ সকালবেলা প্রতিদিনই রান্নার সাথে আমাকে যুদ্ধ করতে হয়। ছেলেকে নিয়ে 8:30-এর ভিতরে বেরোতে হয়, রাস্তায় দাঁড়াতে হয় গাড়ির জন্য। তো এক এক করে সব রান্নাই আমি করে নেব আর আমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করছি। তো দেখো সব রান্না হয়ে গেছে, ভাত, মুরগির মাংস, ডিম, রুটি, বেগুন ভাজা। রুটিটা তো সম্পূর্ণ আমার মেয়ের আব্বু বানিয়ে দিল। আর এখানে ভাজি করতে চেয়েছিলাম, পারিনি। তো ছেলেকে খাইয়ে দিয়ে আমি একদম অল্প করে খাবারটা খেয়ে চলে আসলাম। ছেলের গাড়িতে উঠে পড়লাম। তো এখন হচ্ছে মেন রোড থেকে ছেলের স্কুলের ভিতরে রাস্তাটাই চলে যাচ্ছি। ভীষণ সুন্দর এই জায়গাটা। এটা হচ্ছে আমার বাংলাদেশি অনেক বন্ধুরাই আছো যারা চেনো, আকিস ফাউন্ডেশন। তো দুই মেয়েকে বাড়িতে রেখে আসলাম, একজন কলেজে যাবে আর একজন স্কুলে চলে যাবে। তো আমি ছেলেকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে হচ্ছে 1টা বেজে যাবে। তো ছেলেকে স্কুলের একদম গেটের কাছে নিয়ে গেলাম। এর ভিতর হচ্ছে আমাদের অ্যালাউ নেই। তো এখন হচ্ছে ছেলে একাই তার ক্লাসরুমে ঢুকে যাবে। তো ফার্স্ট দুদিন একটু মন খারাপ ছিল, এখন অনেক বন্ধু পেয়েছে, এখন আর মন খারাপ করে না। তো 3 ঘন্টা আমাদের এখানে গার্জেনদের ওয়েট করতে হয়। তো দেখতে পাচ্ছ অনেক গার্জেনরা আছে। ভীষণ সুন্দর স্কুলটা। তো যেহেতু খাবারটা আমি খেয়ে আসতে পারিনি সম্পূর্ণভাবে, আর হচ্ছে আমার ডায়াবেটিক্স আছে, সেটা অনেক বন্ধুরাই জানো, হাত পা কেঁপে যায় পেটে ক্ষুধা লাগলে। তো এখানে একটা ক্যান্টিন আছে, অনেক ক্যান্টিন আছে। তো একদম কাছাকাছি যে ক্যান্টিনটা ছিল সেখানেই চলে আসলাম একটু খাবার নেব। তো নিয়ে নেব হচ্ছে 2টো সিঙ্গারা, একটা বার্গার, এটা খাবো। আর ছেলে বলেছে আমাকে বার্গার দিতে হবে আজকে। তো ছেলের ছুটি হলে তারপর হচ্ছে ছেলেকে একটা কিনে দেব। তো নিরিবিলি এক জায়গায় বসে আমি খাবারটা খেয়ে নেব। কারণ হচ্ছে বাড়িতে থাকলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর একদম অল্প করে কিছু খেলেও আমাকে খেতে হয়, এমনিতেও হচ্ছে লো প্রেশার। তো যাই হোক বন্ধুরা, বসে বসে আমি একাই খাচ্ছি। আর আমার বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকি। তো খাবারটা খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এদিকে স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব গার্জেনরা দাঁড়িয়ে আছে যার যার বাচ্চাকে রিসিভ করার জন্য। তো আমার ছেলেটা বলে দিয়েছে সবার সামনে থাকতে হবে আপনাকে। তো সবার সামনে আমি দাঁড়িয়ে আছি। এই তো আমার ছেলে চলে আসলো, আমাকে একদম সামনে দেখে অনেক খুশি। এবার ছেলেকে নিয়ে হচ্ছে একটা বার্গার নিয়ে আসলাম, এসে গাড়িতে উঠে বসবো। ছেলে বলছিল অনেক গরম লেগে গেছে, তো ব্লেজারটা খুলে দিতে হবে। তো যাই হোক, ব্লেজারটা খুলে দিচ্ছি। আসলে অনেক ছোট মানুষ অল্পতেই খুশি হয়ে যায়। যখন ওর সামনে খাবারটা দিলাম অনেক অনেক খুশি, দেখতেই পাচ্ছ। ক্লাস টাইমের মাঝে হচ্ছে বাচ্চাদের টিফিন আছে, সেখানে খাবার দিয়ে দিয়েছিলাম, সেগুলো খেয়ে নিয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত ছোট্ট ছেলেটা আমার। 3 ঘন্টা পরে ছেলে কাছে আসলো। তো এবার হচ্ছে গাড়িটা দিয়ে দিল চালিয়ে, এবার চলে যাচ্ছি বাড়িতে। তো এটা একদিনের না বন্ধুরা, প্রত্যেক দিনই এরকম ঝামেলা করতে হয়। তো কিছুই করার নেই, কমপক্ষে 6 মাস থাকতে হবে। তো দেখা গেছে এর জন্য হচ্ছে আমি আমার অনেক বন্ধুদেরকে সাপোর্ট করতে পারছি না, ভালোবাসা দিতে পারছি না। তো বন্ধুরা,
সবাই আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। আর নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো গাড়ি থেকে নেমে যাচ্ছি একদম বাড়ির সামনে। তো গাড়ি দুই পাশ দিয়ে যাচ্ছিল, তো একটু দেখে নিলাম গাড়ি আছে কি না। তো এখন একটু ফাঁকা আছে, ছেলেকে নিয়ে দিলাম একটা দৌড়। ছেলে অনেক খুশি, আমাকে রেখে বাড়ি চলে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে।